কষ্ট সহ্য করব। কেন না, এক এক করে 6টি সন্তান পেয়েছিলাম, তারাও আর কাছে নেই। শেষের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মী, সে যেন আমার কাছ থেকে দূরে চলে গেল। আর নেই, কেউ নেই, কেউ নেই মা ডাক বলার মতো। জানি না ঠাকুর, আর বুঝি এই জন্মে মা ডাক শুনতে পাবো। ভগবান, তুমি কেন এত নিষ্ঠুর? কেন এত দুঃখ জ্বালা কেন দিস? নিত্যদিন তোমার জন্য পুষ্প জল দিতাম, তুমি কেন এত দুঃখ জ্বালা? কেন আমরা কি তোমার পূজারি হতে পারিনি? আমরা কি তোমার ভক্ত হতে পারিনি? কেন কেন তুমি দুঃখ জ্বালা কষ্ট দিচ্ছ? আরে পারিনি গো, আর দুঃখ জ্বালা সহ্য করতে পারি। কেন না, এদিকে আমার স্বামী দেবতা, সেই জন্য কাঁদতে 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 যেন নয়ন দৃষ্টিটুকু হারিয়ে ফেলেছে। সন্তানের শোকে যেন অনিয় পাগল হয়ে গেছে। যদি কারো ওষুধের প্রয়োজন হয় তাহলে গ্রিনরুমে আছে, আপনারা এসে নিয়ে যেতে পারেন। আরে পারি, কতদিন এভাবে আমরা পথি পথি ঘুরে বেড়াবো? কতদিন আমরা ওই সন্তানের পথেই থাকবো? আর বুঝি সেই আশাটুকু আমাদের হবে না গো, সেই আশাটুকু বুঝি আমাদের আরো হবে না। সন্তান বুঝি আমাদের মা মা বলে আর ডাকবে না। এই ভোলা মহেশ, শক্তি মহামায়া, তোমাদের চরণে পুষ্পজল দিয়ে কি আমরা ভুল করেছি? আমরা কি ভুল করেছি? কেন কেন আমাদের আজ এই দশা? সব কিছু দিয়েছিলে, আবার কেন সব কিছু একে এক করতে করতে যেন সব নিয়ে আমাদের নিঃস্ব করে দিলে ঠাকুর, নিঃস্ব করে দিলে। ভগবান, আমাদের বুঝি কপালে আর সুখ আসবে না? মা, কে কি রয়েছে মা গো? আমি একটু টোমা নিয়ে এসেছি। সকালবেলা কে যেন দাঁড়িয়ে এসেছে, আমি গিয়ে দেখবো। কে মা? কে তুমি? আমি ডোমানি। ডোমানি? এই বেনিয়া ব্যঞ্জনী বিক্রি করতে এসেছি। কিন্তু আমার কাছে, আচ্ছা মা, এই ডমডালা বেনি নিয়ে আমাদের কি হবে? অন্ধনয়নী ফিরে পাবে, হারানো ধনী ফিরে পাওয়া যাবে, মনিয়াশা পূর্ণ হবে, অপুত্রে পুত্র হবে। একই বলছো? এক মনে এক চিতে এই বেনির বাতাস নিতে হবে মা। জানো মা, আমি একই করে সপ্তম পুত্রের জননী হয়ে যেন আমার সন্তান নেই, সন্তানের সঙ্গে কাঁদতে কাঁদতে যদি নয়ন দৃষ্টিটুকু হারিয়ে ফেলেছি, তবে দাও না মা, বাতাস দাও, এই বেনির বাতাস যদি আমার নয়ন দৃষ্টিটুকু ফিরিয়ে পায়। আচ্ছা গো, দেখি দেখছি আগে থেকে যেন অতি চমৎকার যেন আমি দেখতে পাচ্ছি। তুমি আমার এই বেনিখানা নেবে মা? নেবো মা, নেবো, কিন্তু তুমি সেই জমানি নও, তুমি বুঝি আমার সেই হারিয়ে যাওয়া
হারিয়ে যাওয়া সেই বধূমা, বলো না। না মা, আমি আমি কেন তোমার বধূমা হতে যাব? কি ওগো ডোমানি, তোমার রূপ দেখে আমি তো বললাম মা, আমি একটি ডোমানি। তবে কি আমি ভুল করছি জানো মা? নয়ন দৃষ্টি ফিরে পাওয়ার পর তোমার সেই কণ্ঠস্বর, সেই রূপ যেন আমার মনে পড়ে, সে হারিয়ে যাওয়া। মা গো, তুমি আমাকে কিছু খেতে দাও না মা, আমি বড্ড ক্ষুধার্ত। তুমি ক্ষুধার্ত? হ্যাঁ, খেতে দেবো মা, খেতে দেবো, চলো। কিন্তু ওদের জন্য কি সেরা খাবার দেখতে পায়? ওই ঘরে খাবার রয়েছে। ঠিক আছে মা, চলো। মা গো, খাওয়ার আগে লবণ আর জল দিতে হয়। ঠিক আছে, তুমি আমার জন্য লবণ আর জল নিয়ে এসো। আমি নিয়ে আসি। এই তো আমার শাশুড়ি গেছে লবণ আর জল আনতে। এই মুহূর্তে আমাকে মনসা পুজো করতে হবে, তাই আমি মনসা পুজো করি না কেন? নাও মা, এই যে জল নিয়ে এসেছি। নাও মা, ডোমানি, ডোমানি কোথায়? নাও মা। কে পুজো করেছি? কারই তো সাহস যে আমাদের এই ভিটা মনসা পুজো। আমি এই মুহূর্তে কাছে যাই না কেন? স্বামী, শেষ হয়ে গেল, সব আশা আমার নিরাশা হয়ে গেল। যেই স্বপ্ন আমি দেখেছিলাম সেই স্বপ্ন আজ আমার ভেঙে চুরমার হয়ে গেল। ভেবেছিলাম বউ মামাকে বললো, বাবা গো, তুমি তোমার মৃত্যু সন্তানকে আমার হস্তে তুলে দাও। আমি দেবতানগরে গিয়ে আমি আমার স্বামীর প্রাণদান দিয়ে আমার স্বামী হতভাগী প্রাণে বেঁচে আছে না মারা গেছে। আমার মন বলছে হয়তো তার স্বামীকে ফিরিয়ে আনতে না পেরে নিজের জীবনটাকে সে গঙ্গার জলে বিসর্জন করে দিয়েছে। সারা জীবন আমি ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে এলাম, বিনিময়ে আমি আজ কি পেলাম? দেবাদিদেব আমার আরাধ্য দেবতা, যার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি জল অন্ন গ্রহণ করিনি, তার পূজা করে
কি ফল পেলাম? মা আল্লাহ শক্তি মহামায়া মা চণ্ডী, ওর চরণে আমি সারা জীবন পূজা করে এলাম। সেই মা চণ্ডী আমাকে কি দিল? সকলেই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করল। কতবার অনুরোধ করে বলেছিলাম ওই দেবশিল্পী বিশ্বকর্মাকে, তুমি এমন ভাবে নিশ্চিদ্র লোহার বাসর ঘর তৈরি করবে যাতে শত্রু মনসার নাক কোনো মতে প্রবেশ করতে না পারে বাসরে। বিশ্বকর্মা আমাকে কথা দিয়ে আমার সঙ্গে সেও বিশ্বাসঘাতকতা করলো। কি হবে আর কি হবে তাদের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে? কি হবে আমার তাদের চরণে পূজা দিয়ে? আমি সব কিছু শেষ করে দেব। দেব না, আমি মানি না দেবাদেব ভোলা মহেশ্বরকে। আমি মানি না মা চণ্ডীকে, মানি না ওই বিশ্বকর্মাকে। যারা আমার সঙ্গে, যাদেরকে এত ভালোবেসে তাদের আমি চরণে লুটিয়ে পড়ে প্রণাম জানিয়ে আমি পুষ্পাঞ্জলি দিয়েছি, তারা যখন আমার সঙ্গে শত্রুতা করেছে তাহলে তাদের পূজা করে আমার আর কোনো লাভ নেই। ভুলে যাব, সব কিছু আমি ভুলে যাব, ভেঙে যাব, সব কিছু আমি ভেঙে শেষ করে দেব। আমি যখন এত কিছু করেও আমার জীবনে আমি সুখ পেলাম না, তাহলে তাদের পূজা আমি কেন করব? কাঁদতে কাঁদতে শেষ পর্যন্ত দৃষ্টি শক্তি আমি হারিয়ে ফেললাম। আর আমি কাঁদবো না। কি হবে খেতে আর কি হবে? এতদিন ধরে ওই ঠাকুরের চরণে লুটিয়ে পড়ে চোখের জল দিয়ে তাদের পা ধুয়ে আমার যখন কোনো লাভ হলো না, আমি আর কাঁদবো না। ছেলে মরেছে, আমি তার বাবা, আমার কর্তব্য তার শ্রাদ্ধ কর্ম করা। কারণ আমাদের সনাতন ধর্মের নিয়ম নীতি আমাদের পূর্বাপুরুষ থেকে মেনে আসছে, যদি পরিবারের মধ্যে কেউ মারা যায় তাহলে তার শ্রাদ্ধ কর্ম করতে হবে। তাই বৌমায়েদের ডেকে গুঞ্জরিয়ার ঘাট থেকে জল আনতে বলবো, আর সেই জলে স্নান করে আমি বসবো লক্ষিন্দরের শ্রাদ্ধে। পুরোহিত মহাশয় চলে এসেছে, আমি আর বিলম্ব করব না। কার শ্রাদ্ধের কথা বলছো গো? কি জন্য শ্রাদ্ধের কথা? শ্রাদ্ধ আর কার? শ্রাদ্ধ করবো লক্ষিন্দরের। কারণ লক্ষিন্দরের শ্রাদ্ধ না করলে লক্ষিন্দরের আত্মা স্বর্গে যেতে পারবে না। কি বল? তাই আমি আর লক্ষিন্দরের আত্মাকে কষ্ট দিতে চাই না। তার শ্রাদ্ধ কর্ম করে আমি তার আত্মাকে স্বর্গে যেতে বলবো। আমি বলবো যাতে লক্ষিন্দর স্বর্গে গিয়ে সুখী হয়। তোমাকে না জানিয়ে জমদালার একখানা বেনি খরিদ করে ফেলেছি। বেনি? হ্যাঁ গো। বেনির আমাদের আর কোন প্রয়োজন আছে সোনাকা? প্রয়োজন আছে গো। আছে? হ্যাঁ, এই বেনির অনেক গুণ। এই বেনির গুণ রয়েছে? হ্যাঁ। কি গুণ? এই বেনির গুণ নেত্রনের ধন হয় আর অপুত্রের পুত্র হয়। তারপর নয়ন দৃষ্টি হারিয়ে গেলে নয়ন দৃষ্টি ফিরে পায়।
তাপিত প্রাণ যদি দাউ দাউ করে চলে, এই বেনির বাতাসে যেন শীতল হয়ে যায়। সনেকা, হ্যাঁ গো, সত্যি বলছো? আমি সত্যই বলছি। বেনি কত টাকা দিয়ে খরিদ করেছো? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা? হ্যাঁ গো, বেনির যদি গুণ থাকে তাহলে স্বর্ণ মুদ্রার কথা আমি ভুলে যাবো সনেকা। হ্যাঁ স্বামী। তাহলে দৃষ্টি শক্তি তো আমি হারিয়ে ফেলেছি পুত্রের জন্য। দাও ওই ডোমানির বেনির বাতাসে আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দাও সনেকা। দেখি সেই ডোমানির বেনির কি সনেকা। স্বামী। আমি আমি আশ্চর্য হয়ে গেলাম। হ্যাঁ গো, বেনির বাতাস হওয়ার সঙ্গে সঙ্গে দৃষ্টি শক্তি আমি পুনরায় ফিরিয়ে পেলাম সনেকা। দৃষ্টান্ত। ডোমানির বেনির যদি এত গুণ হয়, বেনি দেখতে কত সুন্দর হবে। দৃষ্টি শক্তি যখন আমি ফিরিয়ে পেয়েছি, আর দেরি নয় সনেকা। দাও ওই ডোমানির বেনিখানা আমার হস্তে তুলে দাও। আমি ওই ডোমানির বেনি 2 নয়ন ভরে আমি দেখতে চাই। একই সনেকা, কি গো? একই দেখছি আমি। এই বেনির মধ্যে রয়েছে আমার পদতলের পরম শত্রু, ওই শয়তানি মনসার নাগের প্রতিচ্ছবি। আর সেই বেনির বাতাসে তুমি আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলে। চাই না সনেকা, চাই না। আমি সারা জীবন অন্ধ হয়ে থাকবো, তবু ওই মনসার নাগের প্রতিচ্ছবি একা ডোমানির বেনিতে আমি দৃষ্টি শক্তি চাই না। ফেলে দাও, ভাসিয়ে দাও গঙ্গার জলে। এ কি করলি স্বামী? সনেকা, তুমি বড় ভুল করেছো। তুমি জানো না তোমার স্বামীর রয়েছে ওই মনসার সঙ্গে বিবাদ, আর তারই সর্পের প্রতিচ্ছবি আঁকা বেনি তুমি খরিদ করে নিয়েছো। তুমি বড় ভুল করেছো। না স্বামী, আমি কোনো ভুল করিনি। ভালো করে একবার নয়ন চাইয়া দেখো, তাহলে বেনির মধ্যে কোনো প্রতিচ্ছবি নেই। প্রতিচ্ছবি? আশ্চর্য ব্যাপার তো। কিছুক্ষণ পূর্বে যখন দৃষ্টি শক্তি ফিরিয়ে পেলাম, 2 নয়ন ভরে যখন বেনিকটাকে আমি দৃষ্টি শক্তি দিয়ে চাকিয়ে দেখলাম, তখন দেখলাম শত্রুর নাগের প্রতিচ্ছবি, কিন্তু বর্তমানে তো নেই। সত্যি মনে হয় আমার মনের ভ্রম। অনেকদিন পরে দৃষ্টি শক্তি ফিরিয়ে পেয়েছি, তো তাই মনসার কথা মনে পড়ে গেছে। যাক সনেকা, বলো স্বামী। যেই ডোমানি তোমাকে বেঁধে দিয়ে গেছে, সেই ডোমানি কোথায়? জানি না গো, সে কোন পথ দিয়ে গেছে, কিন্তু জানো গো, ওই লোহার বাসর ঘরে দ্বারখানা যেন খোলা রয়েছে। লোহার বাসর ঘরে দ্বার খোলা রয়েছে? হ্যাঁ স্বামী। বাসর ঘরে দরজা খোলা? আমি সত্যি বলছি স্বামী, তুমি নিজের চোখে দেখেছো? আমি দেখে এসেছি। তুমি আমাকে দেখাতে পারবে? কেন পারবো না? তাহলে আর দেরি নয়, চলো আমাকে নিয়ে চলো ওই বাসর ঘরে। বৌমা তো আমাকে বলেছে যতদিন আমি না ফিরে আসবো ততদিন এই বাসর ঘরে দরজা খুলবে না, কিন্তু বাসর ঘরে দরজা। সনেকা, কি গো? বাসরের ভিতরে কি দেখছি আমি? কচুর পাতায় দুধ, চিনি, খই আর লাল জবার ফুল। এই পূজা তো অন্য কোনো ঠাকুরের কোনো দেবতার নয়। এই কচুর পাতায় পূজা নেই, একমাত্র আমার শত্রু মনসা। বলো সনেকা, আমার পদতলের পরম শত্রু মনসার পূজা আমার ঘরে কে করেছে? কি হলো? জবাব দাও সনেকা। আমি তোমাকে কিছু বলছি। আমি জানি না। তুমি জানো না? ছেড়ে দাও আমার পা। আমি দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছি বলে তুমি পুত্রকে পাওয়ার জন্য আজ ওই শয়তানি মনসার পূজা করেছো। আবার তুমি আমারই ঘরে। ওগো, তুমি আমায় এত আঘাত করছো, তবু আমি তোমাকে বলছি। তাহলে এই পূজা কে করেছে? আমি পুজো করি বুঝি ওই ডোমানি। ডোমানি? হ্যাঁ গো, ও ডোমানি বুঝি ওই পুজো করে গেছে। ডোমানি এসে আমার ঘরে পূজা করেছে আমার শত্রুর। ডোমানির সাহস তো মন্দ নয়। যাদের সঙ্গে রয়েছে মনসার বিবাদ আর মনসার পূজা করেছে যাদের ঘরে, ওই ডোমানি এত বড় সাহস পেল কোথায়? কোন সাহস এসে পূজা করেছে? ওই ডোমানিকে আমার চাই।
কোথায় গেছে? জানি না, কোন দিকে রয়েছে ডোমানি? হয়তো এই পথ দিয়ে চলে গেছে সে এই পথ দিয়ে ডোমানি পালিয়ে গেছে। হ্যাঁ গো। পালিয়ে ডোমানি নিস্তার পাবে না। ওই ডোমানিকে আমি খুঁজে বের করবই। আমার শত্রুর পূজা করার কত কঠিন, কত ভয়াবহ শাস্তি ডোমানি জানে না। আজ আমি তাকে বুঝিয়ে দিতে চাই। সানেকা, বলো স্বামী। ডোমানির তো শাস্তি হবে। ও কোনো মতে আমার রাজ্য ত্যাগ করে পালাতে পারবে না। আমি আমার সমস্ত লোকজন দিয়ে আমি আমার রাজ্যের চতুর্পার্শ্বে ঘেরাও করব। ডোমানি যাতে পালাতে না পারে, ডোমানিকে যেন খুঁজে নিয়ে আসে আমার কাছে। তার আগে সময় আমাদের শেষ হয়ে আসছে। ব্রাহ্মণ মশাই বসে আছে। এই মুহূর্তে আমাকে শ্রাদ্ধে কর্মে বসতে হবে। তাই তুমি বউ মায়েদের পাঠিয়ে দাও। তাই করবো স্বামী। ডোমানি, তুমি চিন্তা করো না, আমার লোকজন অবশ্যই তোমাকে খুঁজে বের করবে। তুমি যদি পাহাড়ের গুহায় লুকিয়ে থাকো, তুমি যদি জলের তলে লুকিয়ে থাকো, তুমি যদি মাটির ভিতরে লুকিয়ে থাকো, তবু আমার লোকজন তোমাকে ছেড়ে দেবে না।